এই যুদ্ধকে সমাপ্ত করে অশ্বকে শীঘ্রই মহারাজ সুবাহুর বানানো চক্রব্যূহ থেকে বের করতে হবে, যাতে অশ্বমেধ যজ্ঞ পুনরায় শুরু করা যেতে পারে। পুষ্কল, ভ্রাতা শত্রুঘ্ন, আমাদের এই মহান সেনাবল সমস্ত পরিশ্রম ব্যর্থ হয়ে যাবে। আমার কথা শুনুন। আপনি যুদ্ধ এড়ানোর চেষ্টা করে দেখেছিলেন না? আপনাকে অনুরোধ, এবার আমাকেই এই যুদ্ধে সমাপ্ত করতে দিন। বীর হনুমান, আমরা পুষ্কলকে একা ছাড়তে পারি না। যেরকম মনে হচ্ছিল, কিন্তু ভেতরে এসে মনে হচ্ছে এটা তো অর্ধচন্দ্রগ্রহ নয়। আচ্ছা, তাহলে মহাবলী হনুমানের সতর্কবাণী ঠিকই ছিল। সৈনিকেরা, পূর্ব পরিকল্পিত ব্যূহ রচনা করে ঘিরে ফেলো এই মূর্খ সৈনিকদের এবং এদের নায়ক এই মন্দবুদ্ধি বালককে। এই পদধ্বনি কিসের?
তাহলে সংকট চক্র ব্যূহ রচনা করছে আমাদের ফাঁসানোর জন্য। বারবার ব্যূহ পরিবর্তন? কোনো ব্যাপার না, আমায় পুষ্কলের কাছে থাকতে হবে। আমি যার জন্য পুষ্কলকে আটকাচ্ছিলাম সেটাই হতে চলেছে দেখছি। বানর, এবার দেখাচ্ছি তোমাকে নিজের মায়াবী শক্তি দিয়ে এই বিচিত্র কি করতে পারে। দেখছো, এটাই হলো শক্তিশালী সুবাহুর শক্তি। এখনো তো শুধু সংকট ব্যূহের মধ্যেই সৈন্যরা ছিল, এখন তো সাক্ষাৎ সংকট নেমে এসেছে তোমাদের সামনে। এ হলো সেই মায়াবী যোদ্ধা যাদের কেউ শেষ করতে পারে না, কেউ না। কিন্তু অতি শীঘ্রই এরা তোমাদের সবাইকে সমাপ্ত করে দেবে। আর এটা শুরু হবে ওই ছোট্ট বালককে দিয়ে। একদিকে অগ্নি নিভে যাচ্ছে আর বায়ু তীব্র হয়ে গেছে। বায়ুকে তো আমি এক্ষুনি আটকে দেব। মনে হচ্ছে যে যুদ্ধ আরম্ভ হয়ে গেছে। আমার সম্পূর্ণ বিশ্বাস হনুমান যুদ্ধে পুষ্কল এবং শত্রুঘ্নকে রক্ষা করতে সফল হবে আর অশ্বকে প্রাপ্তি করে পরবর্তী যাত্রা সম্পূর্ণ করবে। এই মায়াবী যোদ্ধা সেনাদের জন্য অনেক বড় সংকট উপস্থিত করতে পারে। প্রথমে আমায় একেই বিনাশ করতে হবে। জয় শ্রীরাম। এসব কি হচ্ছে? কিছু একটা তো চমৎকার হচ্ছে। প্রথমে কিছুক্ষণ ওর থেকে দূরে থেকে ওর ব্যাপারে আমাকে জানতে হবে।
পুষ্কল, মহাবলী হনুমান আমাদের সংকেত দিচ্ছে যে আমাদের একত্রিত হয়ে মধ্যের দিকে এগোতে হবে। হ্যাঁ কাকাশ্রী, এই মায়াবী যোদ্ধাদের বিনাশ করার জন্য আমাদের সম্পূর্ণ শক্তি প্রয়োগ করতে হবে, কিন্তু সেটা তখনই সম্ভব হবে যখন আমরা এই ব্যূহ রচনা ছেড়ে দিয়ে একসঙ্গে হব। এদের ব্যূহ রচনাকে আমি ভাঙবো। এই যোদ্ধাদের মাঝখানে নিয়ে এগিয়ে যেতে হবে আমায়। সাবধান! ওরাও নিশ্চয়ই কোনো রণনীতি তৈরি করছে।
আমার গদা প্রহার বিফল হয়ে যাচ্ছে, কিন্তু আমি যে আঘাত নিজে করলাম সেটা বিফল হয়নি। অর্থাৎ ওর মায়াবী সুরক্ষা চক্র অস্ত্র শস্ত্রের হাত থেকে ওকে রক্ষা করে, না তো দৈহিক প্রহার থেকে। এবার তোকে ছাড়বো না আমি মায়াবী। আমাদের ব্যূহ রচনা বিফল করে দিচ্ছে এরা। কিছু তো করতেই হবে, কিন্তু কি? হনুমানের বল এবং বিবেক প্রশংসনীয়। হনুমান এক চালে সুবাহুর 3টি ব্যূহ ভেঙে দিয়েছে। এখন তো সুবাহুও বুঝতে পারছে যে ও কার সঙ্গে লড়তে নেমেছে। পেছনে সরে যাও সবাই, আমাদের রচিত ব্যূহ ধ্বংস হয়ে গেছে। পুনরায় একত্রিত হতে আমাদের পেছনে যেতে হবে। হ্যাঁ, তাহলেই ওদের আমরা পুরো ঘিরে ফেলবো। বীর হনুমানে আপনি কি করে করলেন? এই অবিনাশী যোদ্ধার ওপর তো কোনো অস্ত্রশস্ত্র কাজই করছে না। অস্ত্রের থেকে এরা সুরক্ষিত, কিন্তু দৈহিক বলের কাছে নয়। নিজের হাত আর পায়ের প্রয়োগ করুন ভ্রাতা শত্রুঘ্ন। এদের মায়াবী শক্তি ওদেরকে আমাদের অস্ত্র শস্ত্রের থেকে সুরক্ষা প্রদান করে, কিন্তু ওদের নিজেদের অস্ত্র আর আমাদের মুষ্টিদয়ের বল প্রয়োগের থেকে ওরা কিছুতেই বাঁচতে পারবে না। তাহলে এটাই হলো ওদেরকে পরাজিত করার উপায়। এবার দেখছি আমি এই মায়াবীকে। এবার তোমাকেও কেউ বাঁচাতে পারবে না। চিত্রাঙ্গ, এসব কি হচ্ছে আমাদের সেনার? আমাদের এই সুদৃঢ় ব্যূহকে কেউ ভাঙতে পারবে না। এরকম কিভাবে হতে পারে? বিচিত্র, এরা সাধারণ যোদ্ধা নয় যেমনটা আমরা ওদের ভেবেছিলাম। একে পরাস্ত করার জন্য ওদের পৃথক করতে হবে। আপনি এই বালকের জন্য আবারও কঠোর সিদ্ধান্ত নিন। আমি এই বানরকে সামলাচ্ছি। সংগঠনেরই শক্তি এটা। এখন সময় হয়ে গিয়েছে
আমি গিয়ে ওদের সবাইকে বধ করে আমার অশ্ব ফিরিয়ে আনবো। কুমার পুষ্কলকে একা এগিয়ে যেতে দেওয়া উচিত নয় আমাদের। এসো বালক, প্রচুর লম্ফজম্প করে ফেলেছো তুমি। এবার তোমায় চিরকালের জন্য শান্ত করে দিচ্ছি। সবাই শুনতে পেয়েছো যুবরাজ চিত্রাঙ্গের সংকেত? ক্রৌঞ্চ পুহ বানাচ্ছে ওরা, এতে ওরা সহজেই পুষ্কলকে ভাসাতে পারে। সংগঠনে এমন শক্তি থাকে যা কঠিন থেকে কঠিন পরিস্থিতিকেও সরল করতে পারে, তাই যে কোনো ব্যক্তিরই সংগঠিত শক্তির দ্বারা শত্রুর ওপর প্রহার করা উচিত। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.